বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এই অষ্টম রাশি বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা এবং অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক পরিস্থিতির সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে শত্রুতা। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি হিসাবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বৃশ্চিক রাশি হিসাবে। তবে বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির জন্য তাই আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে। মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাজযোগ, প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির নবমে। অন্যদিকে শুক্র 2025 সালে দাঁড়িয়ে 4 নভেম্বর, 5 নভেম্বর এবং 6 নভেম্বর থেকে আগামী 10 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে নিচস্থ বা পীড়িত থাকলেও 10 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে। সৃষ্টি হতে যাচ্ছে বৃশ্চিক রাশি হিসাবে রাজযোগ। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিট একসাথে মিলন নবপঞ্চম মালব্যযোগ সৃষ্টি করছেই, যা এরপর বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের জায়গায় বড়সড় পরিবর্তন আনবে। বর্তমানে বৃশ্চিক রাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতি যাচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে বৃশ্চিক রাশি হিসাবে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের প্রভাবে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি কি, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি কিন্তু এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলো এবার সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি নভেম্বর মাসের এই প্রথম সপ্তাহ থেকেই আগামী ডিসেম্বর এই হরস্কোপ এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিকের অষ্টমে প্রবেশ, সেখান থেকে পঞ্চমে দৃষ্টি, যার প্রভাবে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা পরিবর্তন আসতে চলেছে। মূলত বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রেমের জায়গায় যদি দেখা হয়, ভালোবাসার জায়গায় যদি দেখা হয়, তাহলে প্রেম করে, ভালোবাসা করে, প্রেমে ধোকা খায়, ছ্যাঁকা খায়, প্রেম সেপারেশনে চলে যায়, আবারও জীবনে কিন্তু বারংবার প্রেম আসে। তাই বৃশ্চিক রাশির মানুষরা জীবনের সঠিক মানুষ কোনটা সেটা নির্বাচন করতে করতে সেটা সিদ্ধান্ত নিতে একদমই পারেন না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায় সমস্যা চলতেই থাকে। আসলে বৃশ্চিক রাশির মানুষরা সবথেকে বেশি ভালোবাসার কাঙাল হন। জীবনে এনারা এত দুঃখ কষ্ট পেয়েছেন যে কেউ যদি এনাদেরকে একটু ভালোবাসা বা একটু প্রেম নিবেদন করে তাহলে কিন্তু সহজে তাদেরকে বিশ্বাস করে ফেলেন, এবং এই অতিরিক্ত বিশ্বাস করে ফেলা যার কারণে কিন্তু মাঝে মধ্যে বিপদে পড়তে হয়, কিংবা যাদেরকে যতটাই বেশি বিশ্বাস করেন তাদের দিক থেকে পেয়ে যান প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ছলনা, বেইমানি, নানা রকম কিছু পেয়ে যান। কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি হিসাবে গ্রহগতির কিছু নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার কারণে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, কিংবা কোনো না কোনো ক্ষেত্রে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া মানুষজনের সাথে, যার কারণে প্রেমের জায়গায়, সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের জায়গায় ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য সৃষ্টি হয়, বা অনেকের ক্ষেত্রে হয়তো হয়েওছে। তবে এরপর সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় এতদিন নিজেদের মধ্যে নিজেরা রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন। এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যে আমরা দেখতে পাবো। এরই পাশাপাশি বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতুর অবস্থান করার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও কিন্তু মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও। যে কোনো দিক থেকে একটা শত্রুতা, একটা বাধা, একটা প্রতিবন্ধকতা আপনাকে করাল ছায়ায় ঘিরে রেখেছে। যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু শত্রুতার পর শত্রুতা পেয়েই যাচ্ছিলেন। তবে এরপর সেই সমস্ত শত্রুতার অবসান ঘটবে, কিংবা সবথেকে বড় শত্রুতা দেখা ছিল আপনার পরিবারে কিংবা কাছেরই এমন কোনো মানুষ যাদেরকে আপনি অতিরিক্ত বিশ্বাস করেছিলেন, অতিরিক্ত ভরসা করে ফেলেছিলেন, সেরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিল। অন্যদিকে আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা এবার তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন বৃশ্চিক রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ
বৃশ্চিক রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শরীরের অবস্থা এতদিন মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিল, অর্থাৎ স্বাস্থ্যের জায়গায় কোনো রকমভাবে পরিবর্তন করতেই পারছিলেন না। তবে এবার ইউনিভার্স, শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ নিয়ে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একটা রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু অলরেডি পৃথিবীতে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার কারণে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে, যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে বাধা প্রতিবন্ধকতার মুখে পড়ে যাচ্ছেন সেই জায়গার সমস্যা, সেই জায়গার প্রবলেমগুলি মিটে যাবে। অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লাভ হরস্কোপ, ম্যারেজ হরস্কোপ কিংবা যে কোনো দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অন্যদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ, ডিপ্রেশন, যে স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি থেকে এবার মুক্তি পাবেন। পরিবারের মানুষজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবনতির কারণে যে সমস্যা চলছিল, পরিবারের সুখ শান্তি যে বজায় ছিল না সেগুলি কিন্তু এবার মিটে যাবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে, ফ্যামিলিগত দিক থেকে একটা সুখ শান্তি আসতে চলেছে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত, আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ম্যারেজ হরস্কোপটাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে ফ্যামিলি হরস্কোপের জায়গায় বাবা মা, ভাই বোন, সন্তানদের সাথে বা পরিবারের অন্যান্য মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, মতের অমিল চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এর পাশে ফিনান্সিয়াল হরস্কোপ, তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটায় নানা রকম স্ট্রাগল করতে হয়েছে। মূলত অর্থ ইনকামের প্রতি প্রথমত সমস্যা দেখা দিচ্ছিল। যেই জায়গায় চাকরি, কর্ম, ব্যবসা করতেন সেই জায়গায় যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় তো যথার্থ বেতন পাচ্ছেনই না। অনেকের ক্ষেত্রে চাকরি হারা বা কর্ম হারা হয়ে বিগত কয়েক মাস বা কয়েক বছর বাড়িতে বসে রয়েছেন। নতুন নতুন জায়গা থেকে কাজের অফার, সেই আশাটাও বন্ধ হয়ে গেছে। এরই পাশাপাশি অনেকে কাজের চাপে, কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন, বা অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা বচসা, বেশ কিছুটা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এইটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও দেখেছি। কারো ক্ষেত্রে আবার টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছে না, হুটহাট করে খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকাদের পিছনে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে অর্থ ব্যয়, এই জায়গাটা কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে এই জায়গাটা এরপর পরিবর্তন আসছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি এক্ষেত্রে বৃশ্চিক রাশি হিসাবে হতে যাচ্ছে তুঙ্গি, অন্যদিকে সূর্য বৃশ্চিকের সপ্তম থেকে আসছে দ্বাদশে, তাই অর্থের সেভিংসের জায়গাটাই দ্বাদশ ঘর, সেই জায়গাটা কিন্তু মোটামুটি পরিবর্তন আসছেই। অন্যদিকে বৃহস্পতি প্রবেশ করছে বৃশ্চিকের অষ্টমে, তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা বা পরিবারের কোনো মহিলা সদস্য যদি কোনো জায়গায় সমস্যায় পড়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন, বা আপনি যদি বৃশ্চিক রাশির জাতিকা বা মহিলা হন আপনারাও কিন্তু বেরিয়ে আসতে পারবেন, কিংবা আপনাদের মা, বোন বা পরিবারের কোনো মহিলা, স্ত্রী, তাদের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসছেই। বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট। মঙ্গল কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে রাজা বানাবে, প্রবেশ করছে নবমে। নবমে মঙ্গল মানে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ইউনিভার্স, শনি মহারাজ বা যে ধর্মেরই আপনি মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল নবমে যাওয়া মানে এক্ষেত্রে শনি মহারাজ আপনার পক্ষে থাকছেন, যার কারণে ধর্মের প্রতি একটা আবেগ প্রবণতা, ধর্মের জন্য কোনো ভালো কাজ করা, সে আপনি যেই ধর্মেরই মানুষ হন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয়। বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকেই আগামী সময়কালের মধ্যে, বিশেষত 2025 সালে দাঁড়িয়ে 4 নভেম্বর, 5 নভেম্বর, 6 নভেম্বর থেকে আগামী 15 নভেম্বর পর্যন্ত সময়কাল, এই সময়কালের মধ্যে বৃশ্চিকের ক্ষেত্রে বুধ শুক্র ষষ্ঠে প্রবেশ করছে, হতে যাচ্ছে তুঙ্গি। তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় রোগ, ঋণ, শত্রুতার কবলে পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ ফিনান্সিয়াল হরস্কোপটা একটা মোটামুটি স্টেবিলিটি বৃদ্ধি পাবে। অর্থের সেভিংসটা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই ঋণের জ্বালায় যারা জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে কোনো ঋণ নিয়ে মুকুব করতে পারছিলেন না বা কাউকে টাকা পয়সা ধার দিয়ে আদায় করতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা মিটে যাবে। অন্যদিকে
নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে শুক্র কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠে প্রবেশ করছে, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। তাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটবে, তার সাথে ব্যবসার জায়গায় অনেকটা হেল্প পাওয়া, কিংবা ব্যবসার জায়গায় নতুন নতুন জায়গা থেকে কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ যারা সরকারি বেসরকারি কোনো দপ্তরে চাকরি করছেন, জব হরস্কোপটা তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে আছে। এতদিন যেই তুলনায় ট্রাভেল করেছেন, যেই তুলনায় পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, সঠিকভাবে যথার্থভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি বা সঠিকভাবে পজিশন পাননি, তবে এরপর বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন কিন্তু বৃশ্চিক বা স্করপিও রাশির ক্ষেত্রে আসতে চলেছে। অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মূলত কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছিলেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছিলেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA বা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছিলেন, আগামী সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। দাম্পত্য জীবনে পরিবর্তন আসছে। কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যারা যুক্ত ছিলেন, তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বৃশ্চিক রাশিকে সাবধান থাকতে হবে। চতুর্থে রাহু, পঞ্চমে শনির আংশিক দৃষ্টি, অর্থাৎ রাহু এবং শনি এক্ষেত্রে আপনাদেরকে কষ্ট দিচ্ছে। তার প্রধান কারণ কি না, জীবনে কিছু ক্ষেত্রে আপনারা এমন কোনো সূক্ষ্ম ভুল অজান্তি করে চলেছেন, যার কারণে রাহু বা শনি আপনাদেরকে কষ্ট দিচ্ছে বা আপনি তাদেরকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। তবে সেই কষ্ট দিচ্ছে কেন, কি কারণে, কি ভুল করছেন, আসুন জেনে নেওয়া যাক। অর্থাৎ বৃশ্চিক রাশির কিছু সাবধানতা। প্রধানত সফলতার পথে প্রধান বাধা হলো সঠিক পরিকল্পনা না করে যে কোনো কাজ শুরু করেন, তাই শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যান। তাই যাই কাজই করুন সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করুন। দ্বিতীয়ত, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম কিন্তু বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস ভাব, আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজগুলি জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, এই জায়গায় সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিন্তু বৃশ্চিক রাশি বা তাদের পরিবারের মানুষজন দিকে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে আগামী 15ই নভেম্বর পর্যন্ত, আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে। অন্যদিকে বৃশ্চিক রাশি সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, যা আপনার সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি করতে পারে বা সম্পর্কের জায়গায় কোনো সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতেই হবে। অন্যদিকে যাই পরিকল্পনাই করুন, আপনি লোককে জানাবেন না আগে থেকে, অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কেউ হিংসায় জ্বলতে পারে, তাই সতর্ক থাকতে হবে। অন্যদিকে রাহু কেতুর এই অবস্থান, তাদের সম্মিলিত প্রভাব বৃশ্চিক রাশির জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে। এটি আপনাদের যে কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে ভুল সিদ্ধান্তের পথে চালিত করে দিতে পারে, সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে কিংবা ব্যবসায়িকগত দিক থেকে কাউকে অতিরিক্ত টাকা পয়সা ধার দিয়ে ফেঁসে যেতে পারেন। এই জায়গাগুলিতে বৃশ্চিক রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে। তবে বৃশ্চিকের প্রতিকার কি, যাদের ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, শত্রুতা দীর্ঘদিন ধরে পেয়ে যাচ্ছেন, অবশ্যই রাহুর প্রতিকার করুন। গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন। যাদের টাকা পয়সা ইনকাম কিংবা সেভিংসের পথে সমস্যা, চাকরি প্রাপ্তিতে বাধা সমস্যা, পড়াশোনায় বাধা সমস্যা, শনির প্রতিকার অবশ্যই করুন। নীলা পাথর ধারণ করুন কিংবা ধুত্রা গাছের শিকড় ধারণ করুন। যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি বেরিয়ে চলেছে, মঙ্গলের প্রতিকার অবশ্যই করুন, কেননা মাঙ্গলিক চলছে। বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, তারাও কিন্তু মাঙ্গলিকের জন্যই হচ্ছে, তাই মঙ্গলের প্রতিকার করুন। এরই পাশাপাশি রাজনৈতিক এবং সামাজিক মহল কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। আগামী সময়ের মধ্যে যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। যাদের ক্ষেত্রে বিবাহে দেরি হয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে এবং গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার সমাধান পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গাইনো সমস্যা যাদের চলছে বা নবদম্পতি, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে সূর্যের প্রভাবে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, বিদেশে বা প্রবাসে গিয়ে